আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে আজকের প্রথম আলোতে স্বাগতম। আজকে শুক্রবার 1 মে 2026 আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথম পাতায় লক্ষ্য করেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে এবং এই অধিবেশনের সর্বশেষ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং আপনারা জানেন যে এই যে সংসদের প্রথম অধিবেশন, এই অধিবেশনে সর্বমোট বিল পাস হয়েছে 94টি এবং এই অধিবেশন চলেছে 25 কার্যদিবস পর্যন্ত। তো যারা যারা আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো এই ছিল প্রথম পাতার খবর। তো আপনাদেরকে আরও একটি বিষয় আমি একটু বলতে চাই, সেটা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পরীক্ষা হয়তো সামনে হতে পারে। এই জন্য রিসেন্ট যে সেশনগুলো হবে পত্রিকার, সেখানে আমরা ব্যাংক বেসড ইনফরমেশনগুলোতে একটু বেশি গুরুত্ব দেব। তো যারা যারা ভিডিওগুলো দেখছেন একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এরপর আপনারা একটু লক্ষ্য করবেন যে কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা। তো বিখ্যাত দার্শনিক রবার্ট ওয়েন, তিনি বলেছেন যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম। তো তার এই দর্শনকে কেন্দ্র করে আপনার যুক্তরাষ্ট্র শিকাগোতে 1886 সালে শ্রমিক এবং পুলিশের মধ্যে একটা সংঘর্ষ হয় এবং এর প্রেক্ষিতে আপনার আন্তর্জাতিক যে শ্রমিক কংগ্রেস, তারা 1 মেকে বিশ্বব্যাপী শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করে। তো আরেকটা অর্গানাইজেশন রয়েছে যারা আইএলও, এটি জাতীয় সংঘের একটা অঙ্গ সংস্থা। তো আইএলও আপনার 1919 সালে গঠিত হয়েছিল এবং এরাও আপনার লেবারদের যে রাইটস আছে সেটা নিয়ে কাজ করে। তো আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আইএলওর আপনার সদর দপ্তর কোথায় এবং তারাও শিল্পক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে 8 ঘন্টা কর্মদিবসের প্রস্তাবকে গ্রহণ করে। এরপর একটু লক্ষ্য করেন যে অভিমত বিশ্লেষণ অংশে একটি বিষয় এসেছে যে প্রদর্শনীর চর্চা যেভাবে আমাদের পড়ালেখা ধ্বংস করছে, স্নিগ্ধা রেজওয়ানা বলছে যে আমরা কি এমন একটি সমাজ তৈরি করতে চাই যেখানে সাফল্যের মাপকাঠি কে কত বেশি আলোচনায় আসতে পারছে, নাকি আমরা এমন একটি সমাজ গড়ব যেখানে সাফল্যের মানদণ্ড হবে মানুষের বোঝাপড়ার গভীরতা, নতুন কিছু সৃষ্টির ক্ষমতা এবং তার চিন্তার পরিসর। তো দুঃখজনক হলেও আমরা দেখতে পাচ্ছি যে সমাজে এখন তরুণরা সবাই ইনফ্লুয়েন্সার হতে চায়, সবাই আলোচনায় থাকতে চায় এবং আলোচনায় থাকাটাকে তারা সাফল্য মনে করছে। এজন্য কিন্তু তারা বিভিন্ন আপনার নেতিবাচক কাজ করতেছে। তো এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা যদি তরুণ প্রজন্ম এই যে আলোচনায় যে থাকা, প্রকৃত জ্ঞানার্জনের যে গুরুত্ব সেটাকে আপনার অস্বীকার করে, তাহলে তাদের যে জ্ঞান অর্জনের যে ব্যাপারটা, এটাকে যদি তারা এই যে প্রদর্শনমূলক কার্যক্রম দ্বারা প্রতিস্থাপিত করতে চায়, তবে দেখা যাবে যে সমাজে মেধার যে সংকট সেটা তৈরি হবে এবং আমরা একটা অন্তঃসারশূন্য প্রজন্ম সৃষ্টি করব, যার ফলে কিন্তু আমাদের যে প্রজন্ম রয়েছে তাদের অস্তিত্ব একটা হুমকি তৈরি হতে পারে। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের যে সৃজনশীল যে কাজ রয়েছে, আমাদের যে বিশ্লেষণের ক্ষমতা রয়েছে, এই যে কাজগুলোতে, এই জায়গাগুলোতে যে আমাদের কিভাবে আমরা আরও নিজেদেরকে শক্তিশালী করতে পারি, সেই জায়গাগুলোতে আমাদেরকে নজর দিতে হবে। তো আজকের আন্তর্জাতিক অংশে একটি বিষয় এসেছে যে চীন থেকে অত্যাধুনিক 8টি সাবমেরিন কিনছে পাকিস্তান। তো প্রথম যে সাবমেরিনটা, তার নাম দেওয়া হয়েছে হাঙ্গর। এরপর লক্ষ্য করেন যে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত প্রায় $2,500 কোটি এবং এই ব্যয় প্রায় আপনার যুক্তরাষ্ট্রের যে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ন্যাসা রয়েছে তাদের পুরো বছরের বাজেটের সমান। তো বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ব্যয় করছে, যার ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনযাত্রার মান, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং গত মঙ্গলবার আমরা দেখেছি যে 4 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের যে জ্বালানি তেল, তার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ এই যুদ্ধের বিপক্ষে। 34% নাগরিক আপনার এই যুদ্ধকে সমর্থন করেছে। তো এই যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হরমুজ প্রণালী, যার মধ্যে দিয়ে আপনার জানেন যে বিশ্বের প্রায় তেল এবং গ্যাসের 20% আপনার সরবরাহ হয়ে থাকে।
তো এই যে চোক পয়েন্ট, এটার মূল কন্ট্রোল কিন্তু হচ্ছে আপনার ইরানের হাতে। তো ইরান হচ্ছে এই যুদ্ধকে কেন্দ্র করে এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়েছে, যার ফলে কিন্তু পুরো গ্লোবাল ইকোনমিতে একটা বড় ধরনের বিপর্যয় হচ্ছে আমরা লক্ষ্য করতে পারি। এবং আপনারা দেখেন যে জ্বালানি তেলের যে দাম, অপরিশোধিত যে জ্বালানি তেল রয়েছে তার দাম প্রায় $125 ছাড়িয়ে গেছে। তো এই বিষয়গুলো এখন রয়েছে। এখন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা দেশ, স্পেশালি হচ্ছে ইউরোপের তাদের যে মিত্র দেশগুলো রয়েছে, তারা হচ্ছে তাদেরকে সহায়তা করুক যেন এই হরমুজ চ্যানেলের যে জাহাজগুলো চলাচল সেটি হচ্ছে স্বাভাবিক থাকে। তো আজকের মতামত অংশে কিছু বিষয় এসেছে। প্রথমত, আজকে হচ্ছে মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। তো আপনারা জানেন যে দেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না, এবং একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে দেশে কোন হচ্ছে খাত থেকে সবচেয়ে বেশি পরিমাণ কর্মসংস্থান হয়। তো যারা হচ্ছে দেশে অর্থনীতিতে কন্ট্রিবিউট করে তার বড় অংশ হচ্ছে শ্রমিক। তো এই শ্রমিকরা কিন্তু যে মজুরি পায়, মূল্যস্ফীতির কারণে দেখা যায় যে তাদের জীবনযাত্রা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। এজন্য তাদের সঠিক এবং প্রকৃত মজুরি বৃদ্ধির উদ্যোগ হচ্ছে নিতে হবে সরকারকে। এই বিষয়টাই হচ্ছে আপনার বিশ্লেষকরা বলেছেন। তারা বলছেন যে শ্রমিকদের অধিকার এবং তাদের যে নিরাপত্তা সেটি সুরক্ষিত করতে হবে। তারপর আপনাদেরকে একটু পড়াশোনা অংশ থেকে কিছু বিষয় হচ্ছে দেখাই। প্রাকৃতিক নির্বাচনের মতবাদের প্রবক্তা হচ্ছে চার্লস ডারউইন, আপনারা জানেন। তো বংশগতিবিদ্যার জনক কি, একটু কমেন্ট সেকশনে হচ্ছে জানিয়ে দেবেন। বংশগতিবিদ্যার জনক হচ্ছে আপনার গ্রেগর জোহান ম্যান্ডেল। আর গাড়ি বেগ করলে হচ্ছে আপনার যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এটি গতি জড়তার ফলে। তো এখানে একটা ম্যাথ আছে যে 3টা সংখ্যা দেওয়া আছে, এর প্রকৃত উপসেট কয়টি। তো আমরা জানি যে ভেতরে যতগুলো এলিমেন্ট থাকে 2n হচ্ছে মোট উপসেটের সংখ্যা, আর প্রকৃত হচ্ছে 2n-1। তো 2 হচ্ছে কিউব করলে হচ্ছে 8 হয়, 8 বিয়োগ 1 সমান হচ্ছে আপনার 7। তো এগুলো আপনারা করতে পারেন। এবং এরপরে দেখেন যে কোনটি পিউরিন বেস, এটা একটু মনে রাখতে পারেন। পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন এবং হচ্ছে গুয়ানিন। তো এই ছিল আমাদের আজকের প্রথম আলো। তো আপনি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি, এবং 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে কয়জন এবং কে কে। এগুলো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।